ঠিক আছে সাজি, তুমি তোমার মতো থাকো, আমরা আর তোমার খোঁজ নিতে যাব না। আজকে এত বড় একটা কথা বলাল তুমি স্রোতের মুখ দিয়ে, ঠিক আছে? ঔদ্ধত্য মানে তুমি জানো? এ কি ভাষা তোমার? হ্যাঁ, আমি তো এটা মানবো না। আমার বিবাহিতা স্ত্রীকে তার দাদা বলবে যে তার গায়ে হাত দেবে, মানে দেশে তো আইন কানুন বলে কিছু আছে নাকি? এই আইনের কথা বলো না ভাই, তুমি যাও, তুমি বরং আইনের দ্বারস্থ হও, তোমার যা করার তুমি করো। আইন দেখাচ্ছে। তোরা শুধু শুধু ঝামেলা করছিস। ও কিন্তু সত্যি খুব অসুস্থ। অসুস্থ? অসুস্থ? এত বড় বড় কথা যখন বলছিল, আমাদের যখন এত বড় বড় কথা শোনাচ্ছিল, তখন তো ওকে একটু অসুস্থ বলে মনে হলো না সাজি? কেন অকারণ মাথা গরম করছিস? যাকে আমরা নিজেদের বাড়ির মেয়ে বলে মনেই করছি না, তার সঙ্গে সময় নষ্ট করছিস কেন? মুখ ছোট করছিস কেন? এটা দে ফোনটা। আমাদের বাড়িতে কেউ এভাবে কথা বলে না সাজি, আর তুমি এইভাবে কথা বলছো। এরকম শিক্ষা তো আমাদের বাড়িতে নেই। আর তোমার স্বামী এই সমস্ত কথা বলছে, তুমি তাকে শিক্ষা দিতে পারছো না? কি করবো জ্যাঠাই? তোমরা সবাই মিলে আমাদের এমন ভাবে অ্যাটাক করছো। সবাই মিলে আমাকে যদি এভাবে অ্যাটাক করো, একজনকে তো থাকতে হবে যে আমায় সেফগার্ড করবে। ও আমার স্বামী, ও আমায় সেভ করবে না তো কে সেভ করবে? আমি বুঝতে পারছি না আমি কি এমন করেছি। ও অসুস্থ, সে খবরটা পেয়ে আমি ছুটে এখানে চলে এসেছি। কিন্তু তোমরা প্রত্যেকে আমার এমন অ্যান্টি হয়েছো যে আজ তোমরা আমার গায়ে হাত দেওয়ার কথাটাও ভাবছো। আর তার পরিপ্রেক্ষিতে যদি আমার স্বামী প্রতিবাদ করে, তখন তোমরাই রেগে যাচ্ছ। তোমরা শুধু নিজেদের দিকটা দেখছো জ্যাঠাই, আমাদের দিকটা একবারও ভেবে দেখছো না। ভারী অদ্ভুত। ঠিক আছে তো, আমি আর কখনো কোনো দিন আমার কোনো সমস্যা নিয়ে ও বাড়িতে যাব না। সাজি, অনেক কথা বলে না খুব সহজ হয়। যে বাড়িতে তুমি সারাটা জীবন কাটিয়েছো, যেখানে তুমি আজকে ছোট থেকে বড় হয়েছো, তুমি আজকে সেই মানুষগুলোকে ডিনাই করছো। আর যে মানুষটাকে তুমি সবে সবে চিনছো, যে চেনার মধ্যে এখনো অনেক ফাঁক আছে, অনেক গন্ডগোল আছে, আজকে তুমি সেই মানুষটাকে আপন বলে জড়িয়ে নিচ্ছ। দেখো সাজি, তোমাকে যেন পরে পস্তাতে না হয়। পস্তাতে হলেও আমি আর কোনোদিন তোমাদের কাছে আসবো না গুনগুন। তোমাদের কথা তো বুঝেই গেলাম। তোমরা সবাই যখন আমাকে অস্বীকারই করছো, কেউ আমার সাথে কথা পর্যন্ত বলতে চাও না, তখন খামোখা আমার সাথে ফোনে কথা বলার কোনো দরকার নেই। আজকের পর আমিও তোমাদের কোনো ফোন করব না, তোমরাও আমাকে কোনো ফোন করতে এসো না। সাজি, শুনতে পাচ্ছ আমার কথা? ভালো করে শুনে নাও। তোমাকে এই বাড়ি থেকে কেউ কোনোদিন কোনো ফোন করবে না। আর তুমি এই বাড়ি থেকে বিদায় হয়েছে, খুব ভালো হয়েছে। ঝঞ্ঝাট গেছে, আমরা মুক্তি পেয়েছি। সাজি, মাথা ঠান্ডা কর বাবা। ঠান্ডা মাথা একটু পরে ভেবে দেখিস, ঠিক বুঝতে পারবি। তুই নিশ্চয়ই বুঝতে পারবি যে কথাগুলো তুই বলছিস সেগুলো ভুল বলছিস। তুই সম্পূর্ণটা ভুল কাজ করছিস। আমাদের বাড়ির লোকেদের এইভাবে কথা বলা যায় না সাজি। তুই তো দাদা ভাইকে যেটা বললিস সেটাও বলতে পারিস না। বাড়ির শুধু সবার সামনে, তোর বাবা মার সামনে দাঁড়িয়ে তুই এই কথাগুলো বলতে পারিস না সাজি। আর স্রোত যে কথাটা বলছে বা বললো, সেটা অত্যন্ত অন্যায় করেছে স্রোত। আমার তো মনে হয় আমি খুব ন্যায় কাজটাই করলাম, এবং ভবিষ্যতে যদি আমার স্ত্রীকে আবার কেউ অপমান করতে যায়, আমি কিন্তু একই কাজটাই করব। আরে কিসের স্ত্রী? হ্যাঁ, কতদিন চেনো তুমি তোমার স্ত্রীকে? স্ত্রী দেখাচ্ছে। স্ত্রীর প্রতি দায়িত্ব পালন করতে শিখেছো? ভালোবাসতে শিখেছো তাকে? মিথ্যে কথা বলে তো ঠকিয়েছে। স্ত্রীর বড়াই করছে। আরে রাখো না ফোনটা, বাজে ছেলে একটা।
কেন কথা বলছো বলো তো? তুমি মুখ লাগাচ্ছ কেন? ফোনটা কেটে দাও না। আচ্ছা, ওদের সঙ্গে কি আমাদের মেলে নাকি? ওদের সঙ্গে কথা বলতে যেও না। আর সাজির ওটাই উপযুক্ত জায়গা, ও ওখানেই পড়ে থাকুক, বুঝলে? আমাদের মেয়ে না শুধু এই পড়াশোনাই শিখেছে, ও ভিতরে ভিতরে শিক্ষিত হতে পারেনি, ও মানুষই তৈরি হয়নি। ও বুঝবে কি? শোনো সাজি, তোমাকে আমি একটা কথা কিন্তু বলে রাখছি, একদিন না একদিন তো তুমি ওই বাড়িতে লাথি খাবেই। তারপরে আমি জানি তুমি আবার এই বাড়িতে আসবে, আর এই বাড়ির সবার দরদ একেবারে উথলে যাবে তোমার উপরে, আবার হয়তো তোমাকে মেনে নেবে। কিন্তু তুমি একটা কথা মনে রেখো, এই বাড়ি থেকে বেরোনোর রাস্তা কিন্তু আমি তোমাকে দেখিয়ে দেবো, কথাটা কিন্তু তুমি ভুলে যাও না সাজি। চুপ চুপ কর, চুপ কর, মাথা ঠান্ডা কর। থাক না, তোমরাই বা কেন এত রাগ করে সাজির সাথে কথা বলছো বলো তো? সত্যিই তো স্রোত এখন অসুস্থ বলে তো সাজির মনটাও ভালো না। আরে কিশোর অসুস্থতা আমার জানা আছে, অসুস্থতা খুব ভালোবেসে ফেলেছে স্রোতকে। অসুস্থতার কথা শুনে বেলাগাম হয়ে ছুটে বেরিয়ে চলে গেল। এসব ন্যাকামো না করতে বারণ করো গুনগুন আমার কাছে। আরে বাবা, গুনগুনকে দেখে শেখ। গুনগুন তো এই বাড়ির সবাইকে নিজের আত্মীয়র চেয়ে বেশি ভালোবাসে, তাই বলে কি বাবার কাছে বাবাকেও ভুলে গিয়েছে? এখানে তো অ্যাডজাস্টমেন্টেরও সমস্যা হয়েছিল ওর প্রথম তখন তো সকলের পরামর্শ নিয়ে একটা সিদ্ধান্ত নিয়েছে। তুই কি? রাখো রাখো ফোনটা রাখো। কাকে বলছে এ সমস্ত কথা? এ সমস্ত কথা ওর কানে যাচ্ছে? দেখুন, আপনাদের সঙ্গে তো আমাদের কোনো মত মিলছেই না, সেক্ষেত্রে আমাদের সঙ্গে আর কোনো যোগাযোগ রাখারই দরকার নেই। এই পৃথিবীতে সব থেকে বড় ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে টাকা, আর আজকের দিনে দাঁড়িয়ে যেহেতু সেটা আমার কাছে নেই, তাই আমি আপনাদের কাছে খারাপ। আপনাদের অন্য জামাইদের কাছে যেহেতু টাকাটা রয়েছে, তাই তাদেরকে আপনারা দাম দেন। চুপ করো স্রোত, একদম চুপ করো। অনেকক্ষণ ধরে আমি তোমার এইসব ভুলভাল কথা শুনে চলেছি, একদম চুপ করো, খবরদার বলছি। তুমি আমাদের টাকা দেখাচ্ছ? তুমি কি মনে করো? হ্যাঁ, তুমি কি মনে করো যে আমরা টাকার বশ? শোনো, আমরা টাকার বশ নই, আমরা ভদ্রতা, শিক্ষা, সভ্যতার বশ। তোমাকে টাকার জন্য কিছু বলা হচ্ছে না, বলা হচ্ছে কারণ তুমি মিথ্যাচার করেছো, তুমি মিথ্যা বলেছো, তোমার স্ত্রীকে মিথ্যা বলেছো, আমাদের ফ্যামিলিকে তুমি মিথ্যা কথা বলেছো। ইউ আর আ লায়ার, আ লায়ার। তুমি এখন সাধু সাজছো? হ্যাঁ, তোমার বউয়ের মন নরম পেয়ে তুমি ওর কাছে এখন সাধু সাজছো, আমাদের সকলের কাছে তুমি ভালো সাজছো, সাজিকে ভোলানোর চেষ্টা করছো। ও আমায় কোনো কিছুতে ভোলায়নি পুটু পিসি। অ্যাটলিস্ট ও এখন যে কথাগুলো বলেছে একদম ঠিক কথা বলেছে। তোমরা সবাই আমাকে এভাবে মিলে কথা শুনিয়ে যাবে, আর ও আমার স্বামী হয়ে কোনো প্রতিবাদ করবে না, সেটা তো হতে পারে না। আশা করি আজ থেকেও আমার পক্ষেই কথা বলবে। যাই হোক, তোমাদের যখন এতই অসুবিধে, তখন আজ থেকে আমিও ধরে নেব যে আমার একটাই বাড়ি, সেটা হলো আমার শ্বশুর বাড়ি। কি মুশকিল, এরপরেও তোমরা ফোন রাখছো না? মানে আর কত অপমানিত হবে কে জানে বাবা। উফ, আরে রেখে দাও, রেখে দাও, ফোন রেখে দাও, আর কথা বাড়িও না। এই দাঁড়াও, শোন সাজি, একটা কথা বলছি, পরিষ্কার ভালো করে শোন। তোর সঙ্গে এই আমাদের শেষ কথা। আমাদের তরফ থেকে তোকে এই লাস্ট ফোন কল, মাথায় রাখিস। কেউ আমরা কোনোদিন তোকে আর ফোন করব না। আমরা জানি তোর যখন প্রয়োজন পড়বে তখন তুই আমাদের ফোন করবি, কথাটা মাথায় রাখিস। লাস্ট ফোন কল এটা আমাদের। জীবনের সব থেকে বড় এবং ভরসার জায়গাটা কিন্তু হারালি। মানে এরপরে যদি আমাদের কখনো মনেও হয় তোর পাশে গিয়ে দাঁড়াবো, আমরা কিন্তু পারবো না। কারণ তখন আমাদের মনে পড়বে যে তুই আমাদের প্রত্যেককে অপমান করেছিস, এবং একা অপমান করিসনি, স্রোতকে দিয়েও সেটা করালি। আমরা সবসময় তোর ভালো চাই। সমস্যাটা কি হচ্ছে বলো তো? সমস্যাটা কি বলতো, যে তুই তোর ভুলটা বুঝতে পারছিস না, এন্ডোর্স করছিস নিজের ভুলটাকে। আমি তো তোর বড় দাদা, চাই না তুই বিপদে পড়, কিন্তু মনে হচ্ছে তুই যে ভুলটা করেছিস তার মাসুল কিন্তু তোকে গুনতে হবে।
ভালো থাক, রাখ। খুরকুরু খুরকুরু